হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের আমাদের পরিবেশের প্রশ্নপত্র এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। তো তোমাদের পরীক্ষা হবে 50 নম্বরের এবং সময় দেবে 1 ঘন্টা 30 মিনিট। তো এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে পরিবেশের সিলেবাস, নম্বর বিভাজন এবং একটা নমুনা প্রশ্নপত্র সেট পুরো উত্তর সহ আলোচনা করব। আর যেই প্রশ্নগুলো করাবো সেগুলো তোমরা ভালো করে পড়বে, কারণ এখান থেকে তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু প্রবল। তো আমরা প্রথমে সিলেবাসটা দেখে নিই। তো সিলেবাসটা হচ্ছে তোমাদের হচ্ছে পরিবেশ ও বনভূমি, তারপরে 2 নম্বরে পরিবেশ, খনিজ ও শক্তি সম্পদ, তারপর হচ্ছে পরিবেশ ও পরিবহন, জনবসতি ও পরিবেশ, 5 নম্বর পরিবেশ ও আকাশ, এবং 6 হচ্ছে মানবাধিকার ও মূল্যবোধ। তো এই 6টা চ্যাপ্টার তোমাদের পরীক্ষাতে আছে। তো ভিডিও শুরু করার আগে তোমাদের বলে দিই, যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম সেই ভিডিওর নোটিফিকেশান চলে যাবে। এবং যারা এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। তো চলো এবার মেন ভিডিও আমরা শুরু করি। তো প্রথম প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। 10টি আছে। তো দেখো, প্রথমে হচ্ছে 1 পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি? সেটি হচ্ছে কয়লা। এরপর 2 একটি লুপ্তপ্রায় মাছ হলো। লুপ্তপ্রায় মাছ হচ্ছে খলসে। 3 কয়লার অনেকটা অংশই গঠিত হয় কি দিয়ে? কার্বন দ্বারা। 4 প্রথম কাগজ তৈরি হয়। প্রথম কাগজ কোথায় তৈরি হয়? চীনে প্রথম কাগজ তৈরি হয়। এরপর 5 সুনামি হলো একটি জাপানি শব্দ। 6 চাঁদ যার চারপাশে ঘোরে সেটি হলো, চাঁদ হচ্ছে পৃথিবীর চারপাশে ঘোরে। 7 চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে সফলভাবে অবতরণ সর্বপ্রথম কোন দেশ করে? সেটি হচ্ছে ভারত। দক্ষিণ মেরুতে প্রথম অবতরণ করে। এরপর 8 বিশ্ব বয়স্ক দিবস পালিত হয় হচ্ছে 1 অক্টোবর। 9 পূর্ণিমা তিথিতে হয়। পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ হয়। 10 বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে কি? ব্যারোমিটার। এরপর শূন্যস্থান পূরণ করব 2 দাগে 10টি। প্রথম হচ্ছে ড্যাশ হলো জীবাশ্ম জ্বালানি। তো কয়লা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। তারপর 2 রানীগঞ্জ ড্যাশ জেলায় অবস্থিত। রানীগঞ্জ হচ্ছে বর্ধমান জেলায় অবস্থিত। 2 ড্যাশকে জৈব শিলা বলা হয়। জৈব শিলা হচ্ছে কয়লাকে বলে। 4 ভূমিকম্প মাপার যন্ত্রের নাম। ভূমিকম্প মাপার যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ। 5 পুকুরের জল জীবাণুমুক্ত করতে ড্যাশ ব্যবহার করা হয়। তো পুকুরের জল জীবাণুমুক্ত করতে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করি। বানানটা তোমরা ভালো করে পড়বে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তারপরে 6 পরিবেশ দূষণের ফলে ড্যাশ বদলে যাচ্ছে। পরিবেশ দূষণের ফলে হচ্ছে আবহাওয়া বদলে যাচ্ছে। 7 হ্যালির ধূমকেতু কত বছর অন্তর পৃথিবীর আকাশে দেখা যায়? তো হ্যালির ধূমকেতু হচ্ছে 76 বছর অন্তর পৃথিবীর আকাশে দেখা যায়। 8 ডাইনোসর একটি ড্যাশ প্রাণী। ডাইনোসর হচ্ছে একটা বিলুপ্ত প্রাণী। 9 ড্যাশ দিনটি বিশ্ব জল দিবস হিসাবে পালিত হয়। বিশ্ব জল দিবস হচ্ছে 22 মার্চ পালিত হয়। 10 বাইক চালানোর সময় ড্যাশ মার্কা হেলমেট অবশ্যই পরা উচিত। সেটা হচ্ছে ISI মার্ক। দেখবে হেলমেটের মধ্যে লেখা থাকে ISI, সেই হেলমেটগুলো কোয়ালিটি মার্কা হয়। এরপর 3 বিবৃতিগুলো সত্য না মিথ্যা লেখো। 5টি করতে হবে। তো দেখো, প্রথমটা সকল শক্তির উৎস হচ্ছে খাদ্য। এটা মিথ্যা। সকল শক্তির উৎস কে? সূর্য। তারপর 2 জেনারেটর ডিজেলের দ্বারা চলে। এটা সত্য। তারপরে ভুটানের কাছে ঝালংয়ে একটি তাপবিদ্যুৎ কেন্দ্র আছে। এটা মিথ্যা একদম। তো কি কেন্দ্র আছে তোমরা এটা কমেন্ট করে জানাবে। তাপবিদ্যুতের পরিবর্তে কি হবে? 3টা কমেন্ট করে অবশ্যই জানাবা। 4 হরপা বান একটি প্রাকৃতিক দুর্যোগ। এটা সত্য। 5 সব নক্ষত্রেরই জন্ম মৃত্যু আছে। এটাও সত্য। এবার বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে। 5টি করব। তো দেখো, বাম স্তম্ভ ডান স্তম্ভ আছে। তো তোমরা উত্তরটা দেখে নাও। উত্তর হচ্ছে প্রথমে হচ্ছে একটি বিষাক্ত গ্যাস। বিষাক্ত গ্যাস হচ্ছে কার্বন মনোক্সাইড। এগুলো মনে রাখবা। তারপরে শিশুদের একটি অধিকার কি?
অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভ। তারপরে 4-3 শ্রীমতী প্রতিভা পাটিল হচ্ছে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি। তারপর বিডিও হচ্ছে সমষ্টি উন্নয়ন আধিকারিক। দেখবে বাড়ির কাছে আমাদের বিডিও থাকে, ঠিক আছে, ওটা হচ্ছে সমষ্টি উন্নয়ন আধিকারিক। তারপর কয়লা ও পেট্রোলিয়াম হচ্ছে জীবাশ্ম জ্বালানি। খুব ভালো করে এটা কিন্তু মনে রাখবে। এরপর 5 দাগে চলে যাব। এক কথায় উত্তর 10টি করতে হবে, যে কোনো এক করে নাম্বার, টোটাল 10। তো দেখো কালো হিরে কি? তো কয়লাকে আমরা কালো হিরে বলি। এরপর সবচেয়ে নিম্নমানের কয়লা কোনটি? নিম্নমানের কয়লা হচ্ছে লিগনাইট। 5-3 প্রডিউসার গ্যাস কি? তো কয়লা বা কোককে সীমিত বাতাসে গরম করলে যে জ্বালানি গ্যাস তৈরি হয় তাকে প্রডিউসার গ্যাস বলে। এরপর 5-4 টেলিস্কোপ কি কাজে ব্যবহার করা হয়? তো এটা হচ্ছে আকাশ দেখার কাজে হচ্ছে আমরা টেলিস্কোপ ব্যবহার করি। 5-6 সুন্দরবন কোন জেলায় অবস্থিত? সুন্দরবন হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত। 5-6 আমাদের দেশের বর্তমান জনসংখ্যা কত? সেটি হচ্ছে 145 কোটি, প্রায় মোটামুটি 145 কোটি, অনেকে এটা 140 কোটিও লিখতে পারে, কিন্তু 2024 সালের হিসাবে 145 কোটি। পাশে প্রায় লিখে দেবে, তাহলে সমস্যা হবে না। 5-7 ছায়া কিভাবে উৎপন্ন হয়? তো কোনো আলোক উৎসের পথে বাধা সৃষ্টি হলে ছায়ার সৃষ্টি হয়। অর্থাৎ এখান থেকে ধরে নাও আলো আসছে, ঠিক আছে, এবং এখানে যদি একটা বাধা দিয়ে দিই তাহলে এই আলোটা যেদিকে আসছে তো এর ছায়াটা কিন্তু আমরা এখানে পাবো। তো বাধা সৃষ্টি হলেই কিন্তু আলোর ছায়া সৃষ্টি হয় আলোর উৎসের। এরপর সোলার লাইট কি? সোলার লাইট হচ্ছে সৌরশক্তি থেকে তৈরি বিদ্যুৎ দিয়ে যে লাইট জ্বালানো হয় তাকেই সোলার লাইট বলে। নেক্সট, পৃথিবীর কক্ষের আকৃতি কেমন? কক্ষের আকৃতি হচ্ছে উপবৃত্তাকার। এরপর সারাদিনে ভাটা কত সময় অন্তর হয়? তো 6 ঘন্টা 15 মিনিট অন্তর হচ্ছে ভাটা হয়। তারপরে একটি উপগ্রহের নাম লেখ। উপগ্রহের নাম হচ্ছে চাঁদ। তারপর আমরা 2-3টি বাক্যে উত্তর দিতে হবে, যে কোনো 5টি, 2 নম্বর করে, টোটাল 5টা 10। তো দেখো জোয়ার ভাটা কাকে বলে? তো চাঁদ ও সূর্যের আকর্ষণ এবং পৃথিবীর ঘূর্ণন গতির জন্য পৃথিবীর নির্দিষ্ট সময় অন্তর সমুদ্র ও নদীর জল বেড়ে যায় এবং কমে যায়। জল বেড়ে যাওয়াকে জোয়ার এবং কমে যাওয়াকে ভাটা বলে। এরপর 6-2 বন্যার 2টি মনুষ্যসৃষ্ট কারণ লেখো। তো মানুষের দ্বারা সৃষ্টির জন্য বন্যা হয় এমন 2টি কারণ হচ্ছে বৃক্ষচ্ছেদন অর্থাৎ বন কাটা। দেখো মানুষের অবিবেচনা প্রসূত গাছ কাটার ফলে মৃত্তিকা ক্ষয় বৃদ্ধি পায় এবং ক্ষয়প্রাপ্ত মৃত্তিকা নদীগর্ভে সঞ্চিত হয়ে নদীর জলধারণ ক্ষমতা কমিয়ে দেয়, ফলে বন্যার পরিমাণ কিন্তু বৃদ্ধি পায়। এবং নদীপথের পরিবর্তন মানবিক চাহিদা পূরণের উদ্দেশ্যে, যেমন নদীবাঁধ নির্মাণ, জলবিদ্যুৎ উৎপাদন প্রভৃতি ক্ষেত্রে কিন্তু নদীপথের কৃত্রিম পরিবর্তন ঘটানো হলে বন্যার সম্ভাবনা বৃদ্ধি পায়। তো এই বৃক্ষচ্ছেদন আর নদীপথের পরিবর্তনের জন্যই কিন্তু বন্যার সৃষ্টি হয়। এরপর সুনামি কি? দেখো সমুদ্রের তলায় সৃষ্ট প্রবল ভূমিকম্পের ফলে সৃষ্ট উপকূল বা বন্দর অঞ্চলে সৃষ্ট প্রবল জলোচ্ছ্বাস হচ্ছে সুনামি। তারপর জীবাশ্ম জ্বালানি কাকে বলে? তো দেখো উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ শিলাস্তরের মধ্যে চাপা পড়ে ভূগর্ভের তাপ ও চাপে পরিবর্তিত হলে তাকে জীবাশ্ম বলে। এই জীবাশ্ম সৃষ্টির সময় জীবদেহাবশেষ ভূ অভ্যন্তরে চাপ ও তাপে রাসায়নিক বিক্রিয়ায় কি হয়? পরিবর্তিত হয়। যখন জ্বালানি খনিজে পরিণত হয় তখন তাকে হচ্ছে জীবাশ্ম জ্বালানি বলে। যেমন কয়লা, খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস। তো উদাহরণটাও ভালো করে মনে রাখবে। তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সবগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট, কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট। তারপরে পেট্রোলিয়াম থেকে কি কি পাওয়া যায়? পেট্রোলিয়াম থেকে হচ্ছে আমরা পেট্রোল, ডিজেল, ভেসলিন, কেরোসিন পেয়ে থাকি। তারপর দেখো চন্দ্রগ্রহণের একটি চিত্র অঙ্কন করতে হবে। তো চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ দুটো ছবি তোমরা দেখে রাখবে। তো চন্দ্রগ্রহণ দেখো সূর্য আর চাঁদের মাঝখানে পৃথিবী এসেছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে চন্দ্রগ্রহণের ছবি, তোমরা নিচে লিখে দেবে চন্দ্রগ্রহণ বলে। তো এই ছবিটা তোমরা আঁকবে, দুটো ছবি প্র্যাকটিস করবে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের ক্লাস 5-এর 3rd ইউনিট টেস্ট 2025 সালের পরিবেশের একটা নমুনা প্রশ্নপত্র এবং সাজেশান। তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে। আশা করছি তোমাদের পরীক্ষায় এর মধ্যে তোমরা প্রচুর কমন পাবে।
আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে দেবে। আর যারা এখনও আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তারা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যুক্ত হয়ে যাবে। আর যারা এই পিডিএফটা কিনতে চাও আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও কিনতে পারবে। যদি সেখান থেকে না কিনতে পারো নাম্বার দিয়ে দেবো, ফোন নাম্বার, তো আমাকে ওখানে হোয়াটসঅ্যাপ করবে এই ভিডিওটা স্ক্রিনশট দিয়ে যে স্যার আমি এই পিডিএফটা কিনতে চাই, তাহলে আমি তোমাদের কিউআর কোড দিয়ে দেবো, সেখানে পেমেন্ট করলেই তোমাদের আমি পিডিএফটা দিয়ে দেবো। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।